যে মেধাবী হলেই তারা বিদেশ চলে যেতে চায়, বিদেশে চলে যায়। অনেকেই মনে করে যে এই দেশে থাকার মতো উপযুক্ত না। মেধা কিন্তু আল্লাহর দান। আমাদের জীবন শেষ, তোমাদের শুরু হতে চলেছে। কাজে এই সময়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ। কারণ তোমরা যদি নিজেদেরকে সত্যিকারভাবে গড়ে তুলতে পারো, শুধু নিজেরা লাভবান হবে না, আমাদের দেশ লাভবান হবে, জনগণ লাভবান হবে। সেই কারণে তোমাদের উপর নির্ভর করছে দেশের আগামী ভবিষ্যৎ। তাই আমি আশা করব, কারণ মেধা কিন্তু আল্লাহর দান। মেধাটা কোনো এমনি হয় না, এটা আল্লাহর দান। আর আল্লাহ মেধা দিয়েছে, তোমরা সমাজকে কিছু দিবে এই কারণেই। কারণ একটা মেধাবী যেভাবে চিন্তা করবে, যেভাবে সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, যার মেধা কম তার পক্ষে কিন্তু সেটা সম্ভব নয়। কারণ স্বাভাবিকভাবেই আজকে দুনিয়া এগিয়ে যাচ্ছে এবং দুনিয়া খুবই কম্পিটিশন করে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে ফিট সেই টিকবে ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে। আজকে রাষ্ট্র দেখো, যারা সারা পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্র আজকে এগিয়ে যাচ্ছে এই সমস্ত মেধাবীদেরকে মূল্যায়ন করে, মেধাবীদেরকে কাজে লাগিয়ে। আর এটা বলতে দ্বিধা নেই যে আমরা সেদিক দিয়ে অনেকটা দুর্ভাগ্য, যে মেধাবী হলেই তারা বিদেশ চলে যেতে চায়, বিদেশে চলে যায়। অনেকেই মনে করে যে এই দেশে থাকার মতো উপযুক্ত না, পরিবেশের দিক দিয়েও না, শিক্ষার বিকাশের দিক দিয়েও না, সামাজিকভাবেও না। কিন্তু এটা তো মানতে হবে যে দেশটা আমার, রাইট অর রং, দিস মাই কান্ট্রি। এই দেশটা আমার জন্মস্থান, এই দেশটা আমার মায়ের দেশ। কাজে এর প্রতি আমার ঋণ আছে। এবং আল্লাহ যে আমাকে মেধা দিয়েছে, সেই মেধা দিয়ে শুধু নিজে না, মানুষকে কিভাবে আমরা উপকৃত করতে পারি, সমাজকে কিভাবে উপকৃত করতে পারি, এই জন্যই কিন্তু আল্লাহ মেধা দিয়েছে। যেমন আল্লাহ অনেককে রিচ করেন, টাকা পয়সা করেন, সেখানে কিন্তু সেই টাকার মালিক সে একা হলেও সেটাও কিন্তু আল্লাহ সিস্টেম করে দিয়েছেন যে সেই টাকারও একটা জাকাত দিতে হবে, অর্থাৎ সেটার অংশ জনগণ পাবে। ঠিক তেমনি তোমাদেরকে মেধা দিয়েছে, মেধার কোনো বিকল্প নাই। কারণ মেধাবীরা যদি কাজে না লাগে, একটা রাজমিস্ত্রি দিয়ে একটা বিল্ডিং বানানো যায়, কিন্তু আর্কিটেক্ট আর সিভিল ইঞ্জিনিয়ার ছাড়া কিন্তু বহুতল বিল্ডিং বানানো যায় না। তো সেই কারণেই আজকে তোমাদের সেই প্রয়োজনীয়তাটা দেশে আছে এবং এটাই হলো তোমার ঋণ শোধ করতে হবে জনগণকে সেই উপকারটা দিয়ে। তোমরা আশা করি তোমাদের জীবনে এক একজন একদিন হয়তো ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, প্রফেসর হবা, রাজনীতিবিদ হবা, দেশের প্রধানমন্ত্রী হবা। তাই স্বাভাবিকভাবেই এই ভবিষ্যৎ জীবনকে গড়ে তোলার এটাই হলো সময়।